নমস্কার বন্ধুরা, ইলাল লাইফস্টাইল চ্যানেলে গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। আজকে আমরা দুজনেই সকালে সকালে ছাদে চলে এসেছি। এখন বাজে 7:30। এই আমগুলো গতকাল বিকেলে দেখে গিয়েছি যে একটু লাল লাল হয়েছে। তখনই একা একা ভাবছি আগামীকাল সকালেই আপনাদের দাদাকে বলবো যে আম পেড়ে দিতে, কারণ এগুলো আমার পারা সম্ভব না। এগুলো যদি আমি লাঠি দিয়ে পারতে যাই তাহলে বাইরে পড়ে যাবে, ছাদের ভিতরে আর পড়বে না। এই জন্য ভাবছি যে আপনাদের দাদা আবার হাত দিয়ে ছিঁড়তে পারবে। ওই যে জোপা ধরে ছিঁড়ে আনলো। আর আমার হাজব্যান্ড কিন্তু আমার কাছে বট গাছের মতো, কারণ বিয়ের আগে ছিল বাবা বট গাছের মতো, আর বিয়ের পর হয়েছে স্বামী। কারণ প্রত্যেকটা মেয়েরই মনে হয় এইরকমই। তো আমি এই রুমটা আজকে ডিপ ক্লিন করে নিব, কারণ 2-3 দিন পরই আবার গাজীপুর চলে যাব। এই জন্য অনেক দিনের মধ্যে আবার ঘর ক্লিন করা হবে না। এই জন্যে ভাবলাম যে আজকে কষ্ট হলেও একটু ক্লিন করে নিই। ঘরে এমনি ময়লা বেশি নাই, তারপরেও অনেক দিন পর আবার বাড়িতে আসব, তখন তো অনেক ময়লা হয়ে যাবে। এই জন্যই যে হালকা হালকা উপর দিয়ে একটু বাড়ি টাড়ি দিয়ে ঝোল টোল পরিষ্কার করে নিচ্ছি। ইলাল লাইফস্টাইল চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। এই তো আমি এই যে গ্রিলগুলিও পরিষ্কার করে নিচ্ছি। এগুলো তো তেমন ময়লা নেই, তারপরে এইবার পরিষ্কার করে গেলে আর বেশি ময়লা পড়বেন না। আমাদের হাউস ওয়াইফদের কিন্তু অনেক ঝামেলায় থাকে। গাজীপুর যাব 15-16 দিনের জন্য। এই জন্য আমাকে সব কিছুই গুছিয়ে ক্লিন করে যেতে হবে, তা না হলে সব কিছুই নোংরা হয়ে থাকবে। আর বাড়িতে একা থাকলে তো সব কিছু নিজের দায়িত্বেই গুছিয়ে যেতে হবে। এইখানে ফুল ঝাড়ু দিয়ে একটু ঝাড়ু দিয়েছিলাম, তারপরে মনে করে একটু ময়লা ময়লা দেখা যাচ্ছিল। এই জন্য আবার এই যে এই পেনটা দিয়ে একটু ক্লিন করে নিলাম। আবার এদিকে এসে দেখি এই দরজায় ময়লা দেখা যাচ্ছে, এই জন্য ভাবলাম যে দরজাটাও একটু ক্লিন করে নেই। আর এই যে স্টিকারগুলো আমার মেয়ে লাগাইছিল যখন আমরা নতুন এই বাসায় এসে উঠলাম, মানে নতুন নতুন জিনিস দেখে ওরা ওই স্টিকারগুলো লাগিয়েছিল, তখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। পরে আবার নষ্ট হয়ে যাওয়াতে ওরাও ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, এই জন্য এখন একটু খারাপ দেখা যায়। তো বেডটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর আমার হাতটা কানে, কিন্তু আমার হাতে মোবাইল ছিল। গাজীপুর থেকে আমার বাসুর যে আবার ফোন করছিল, ফোন করে শুধু আমাকে জিজ্ঞেস করে যে হেড ম্যাডাম তুমি আবার কবে আসবে, কী বার আসবে, তাড়াতাড়ি আসো, তোমার জন্য আমার পরাণ পড়ে, তোমার জন্য আমি কান্না করি। মানে যখন তখনই ফোন করে এই সব কথা বলে। এই সব কথা বললে আমারও মানে খারাপ লাগে। আর এদিক থেকে আবার আপনাদের দাদা বলতেছে তোমার তো যাওয়ার সময় হয়েই গেল, আর কয়দিন আছো বাড়িতে, এরকম পরে আমার একাই থাকতে হবে। আমার বাড়িতে আসলে খুবই খারাপ লাগে একা একা থাকতে। একা থাকলে তো স্বাভাবিক সবারই খারাপ লাগে, মানে কারো সাথে কারো কথা কর কোনো লোক নেই। কেমন লাগে যে একা থাকে সেই বোঝে। আমি যখন বাড়িতে থাকি মানে এমনি মানে বাসলামির সাথেও যদি একটু ঝগড়া লাগে তখন বলে যে এই যে এখন মানে একটু ঝগড়া করতেছি তোমার সাথে, কিন্তু কয়েকদিন পর আর তোমার সাথে ঝগড়া করতে পারবো না। তখন তো আমার একা বাড়িতে এসে চুপচাপ বসে থাকতে হবে। আমি বলি তখন তুমি ফোনেই আমার সাথে ঝগড়া করবা। তখন আপনাদের দাদা বলে যে ঝগড়া তো দূরের কথা, কাছে থেকে কথাই বলতে পারবো না। এই রুমগুলো ঝাড়ু দেওয়া আমি খুবই তাড়াতাড়ি করতেছি, কারণ আবার রান্না করতে যাব, তার বেড কভার ওগুলো আবার ভিজিয়ে ধুয়ে নিব। এই জন্য আমি খুবই তাড়াতাড়ি করতেছি। আজকে আমি দেখাবো যে সকাল থেকে আমি কিভাবে কাজগুলো করি।
আর বন্ধুরা যে যেখানেই থাকেন, দেশে বা দেশের বাইরে, সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে একটু দেখে নেবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। আমার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো আমি বেড কভার আর বালিশের কভার খুলে যে ভিজিয়ে নিচ্ছি। আজকে আর বেশি কিছু পরিষ্কার করব না, এগুলোই শুধু করব। আর এত গরমে আমি ঘেমেও গিয়েছি, এখন খুবই খারাপ লাগতেছে। তারপর আবার এই যে মুগের ডাল বসিয়ে দিলাম। মুগের ডাল বসিয়ে দিয়ে তারপর আবার ওগুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো আবার ধুয়ে নিব। পরিমাণ মতো জল সব কিছু দিয়ে, মরিচ লবণ এগুলো দিয়ে জাল হতে দিয়ে আসলাম। এখন এই যে বেড কভার বালিশের কভার এগুলো ধুয়ে নিব। আমি কাজগুলো এইভাবেই করি, কারণ এইভাবে না করলে কইরাও সারা যায় না। আর একদিন পরে ছেলে মেয়েদের কাছে যাব, খুবই আনন্দ লাগতেছে। শুধু ছেলে মেয়েদের কাছে না, পরিবারের সবার কাছে। আর এক টেবিলে বসে যখন পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করি, তখন খুবই ভালো লাগে। আর একটা জিনিস খারাপ লাগে, সেটা হলো আপনাদের দাদাকে রেখে যাই সেইটা। আমার গল্প করতে করতে বেড কভার বালিশের কভার ধোয়া হয়ে গিয়েছে। এখন আবার ছাদে চলে এসেছি, ছাদে ছড়িয়ে দিতে চলে এসেছি। প্রচুর রোদ ছাদে, এখন রোদে তাকানো যাচ্ছে না, এমন রোদ। আর বাতাসও নেই একটু। তো বালিশের কভার বেড কভার এগুলো ছড়িয়ে দিয়ে এখন আবার নিচে চলে যাব। এখন ফিল্টারে আবার জল দিয়ে নেব। এসে দেখি ফিল্টারেও জল নেই। এই ফিল্টারে আবার আধা মগের বেশি দেওয়া যায় না, এটাই আবার বারবার দিতে হয়, আধা মগ করে দিতে হয়। আবার এই যে এইটাও দেখি জল নেই, ওই যে অনেক কম জল আছে। এই প্রচুর গরম, এত গরমের জন্য তো জল বারবারই খেতে হয়। আমি তো একটু পরই খাই। আমি ফিল্টার 3 মগ দিয়ে নিব, 3 মগ দিলেই হয়ে যাবে। এখন আমরা ফিল্টারের জল খাই, এই জন্য কিন্তু বোঝা যায় যে আমরা কত জল খাই। ফিল্টারে দেওয়া সারা যায় না। আর যদি ট্যাপে থেকে খাইতাম তাহলে বোঝা যেত না যে আমরা কত জল খাই। আমরা যখন আগের বাড়িতে থাকতাম তখন টিউবওয়েলের জল খাইতাম, এই ফিল্টারের জল খাইতাম না, আর ভালো লাগতো না। এই তো ফিল্টারের জল দিয়ে সেরে আবার এই যে রান্না করতে চলে এসেছি। আমার ডাল ফুটে গেছে, এই জন্য নামিয়ে রেখে এই যে মাছগুলো আগে রান্না করে নিব। এখন রান্না করছি বাটা মাছ আগে ভেজে নিচ্ছি। তো তরকারি বসিয়ে দিয়ে আবার আসলাম এই বেড কভারটা পাতার জন্য। মানে এখন খুবই খারাপ লাগতেছে, খুবই ক্লান্ত হয়ে গিয়েছি। এখন স্নান করতে না পারলে আর ভালো লাগবে না। এই তো বেড কভারটাও পেতে নিলাম। ওই যে ভাঁজ করা থাকলেও মানে গোছ পড়ে থাকে কেমন জানি, এই জন্য ঝাড়ু দিয়ে একটু বাড়ি টাড়ি দিয়ে নিলে পরে একদম প্লেন হয়ে যায়। তো স্নান করে এসে একটু রেস্ট নিতে পারবো, এই জন্য কষ্ট মনে না করে বেডটা গুছিয়ে নিলাম। এখন এই যে বালিশের কভারও লাগিয়ে নিলাম। এই বালিশের কভারও রোদে দিয়েছিলাম, একটু কিছুদিন পর এভাবে একটু রোদে দিলে পরে ভালো হয়। তো বালিশের কভারও লাগানো হয়ে গিয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে যে রুমটা একটু ক্লিন করে নিলাম, ওই ভিতরেও ক্লিন করে নিয়েছি, ওটাও কার ভিডিও করি নাই।